৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে এটি উদযাপন করা হবে মানিক মিয়া এভিনিউতে। এটিকে কেন্দ্র করে এই উপলক্ষে নানান কর্মসূচি রাখা হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং আজকের দিনভর যে নানান আয়োজন ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকের এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আজকের দিনে পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া থেকে এভিনিউ থেকে, এবং আপনারা যেমনটি দেখছেন যে ইতিমধ্যে কিন্তু মঞ্চের কাজ প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই ৩৬ জুলাই উদযাপনের আয়োজনে এছাড়াও থাকছে ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ, পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিজয় মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউতে এসে সম্মিলিত হয়েছেন সকাল থেকে, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু জেলা উপজেলা থেকে ছাত্র জনতা আসবেন মানিক মিয়া এভিনিউ এবং আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য। আপনাদেরকে আরও জানিয়ে রাখি আজকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সব সার্কেল অফিস নিজ নিজ অধিক্ষেত্রে রাস্তার পাশে বা নিজস্ব জায়গায় ট্রাফিক ইন্টারসেকশনে বনজ ফলন ও ঔষধি গাছ তারা কিন্তু রোপণ করেছে। সেই সাথে যেমনটি জানাচ্ছিলাম যে আজকে নানান কর্মসূচি রয়েছে, শুধু রাজধানীতে নয়, রাজধানীর আশেপাশে বিভিন্ন এলাকায় এই আজকের ৩৬ জুলাই উদযাপন করছেন অনেকেই। এদিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে আজকে 11টা 20 মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, 11টা 40 মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, 12টা 5 মিনিটে 12:30টায় তাসফির সঙ্গীত পরিবেশন করবেন, দুপুর 1টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী। এই আপনাদেরকে যেটি জানানোর চেষ্টা করছিলাম যে আজকে এই ৩৬ জুলাই উপলক্ষে এখানে সাধারণ মানুষ কিন্তু এসে ভিড় করতে শুরু করেছে এবং দেখছেন যে বিভিন্ন ছাত্র জনতা এখানে আসছেন এবং সেই সাথে আমরা লক্ষ্য করেছি এই মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। গত বছর এই দিনে আমরা আসতে পারি নাই, যে শেখ হাসিনা যাওয়ার পরে ঠিক 1টা 2টা 2:30 বাজে আমরা অবস্থান করছি ওই জায়গায়। আলহামদুলিল্লাহ আজকে ঠিক এই সময় আসছি, অনেক খুশি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি ফিল করি আমরা।